কইরো না তোমরা প্রীতি কইরো না, কইরো না তোমরা প্রীতি কইরো না। আমি তো আসলে নাটকে কাজ করি, তো আমার কাছে মনে হলো যে মিউজিক ভিডিওতে কাজ করার নাটকের থেকেও বেশি কঠিন, কারণ সেখানে আমি কথা বলে অনেক কিছু করতে পারি, যেটা এখানে কোনো কথা বলার সুযোগ নেই, শুধু এক্সপ্রেশনে দেখাতে হয়। প্রীতি বিষণ জ্বালা মরার আগে মইরো না, কইরো না তোমরা প্রীতি কইরো না, কইরো না তোমরা প্রীতি কইরো না। প্রথমবার একটা মিউজিক ভিডিওতে কাজ করলাম, সো আমার কাছে মনে হলো যে সামথিং ডিফারেন্ট। অ্যান্ড আমি তো আসলে নাটকে কাজ করি, তো আমার কাছে মনে হলো যে মিউজিক ভিডিওতে কাজ করার নাটকের থেকেও বেশি কঠিন, কারণ সেখানে আমি কথা বলে অনেক কিছু করতে পারি, যেটা এখানে কোনো কথা বলার সুযোগ নেই, শুধু এক্সপ্রেশনে দেখাতে হয়। বাট অল ওভার দ্যাট ওয়াজ রিয়েলি ওয়াও আমার জন্য। কতটুকু প্রত্যাশা আছে আপনার এই মিউজিক ভিডিও নিয়ে? যেহেতু প্রথম কাজ, অবশ্যই প্রথম কাজের প্রতি প্রত্যাশাটা অনেক বেশি থাকবে। হোপসো অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। কাজটা যথেষ্ট সুন্দর, ইভেন আমার কাছে মনে হয় যে আমাদের মিউজিক ভিডিওটা যতটা সুন্দর তার থেকে গানটা বেশি সুন্দর। সো আশা করছি শুধুমাত্র আমার না, যারা দেখবে তাদের কাছেও ভীষণ ভালো লাগবে। ইভেন বলবে যে না, রাফসান ফার্স্ট টাইম হচ্ছে মিউজিক ভিডিওতে কাজ করছে, খারাপ হয়নি, ভালো করছে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করি, হয়তো বা সবসময় চেষ্টা করলে যে ভালো হবে তেমনটা না। দেখা যাবে যে একটু যদি খারাপ হয় সেটাকেও গ্রহণ করতে হবে, আর ভালোগুলোকে অবশ্যই প্রশংসিত করতে হবে, এইটুকুই চাও আপনাদের কাছে। আর এটা প্রথম, তবে শেষ না। হোপসো সামনে আরও ভালো ভালো কাজ আমরা করার চেষ্টা করব, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, সঙ্গ দিতে হবে, দোয়া রাখতে হবে। কইরো না তোমরা প্রীতি কইরো না, কইরো না তোমরা প্রীতি কইরো না। এইটা হচ্ছে শুরুতেই হচ্ছে এন ফরহাদ ভাই, যে মিউজিক কম্পোজার আর কি, তো উনি তারপর তুহিন ভাই দুজনে মিলে হচ্ছে যখন গানটা আমাকে শোনাইলো, অনেক ভালো লাগলো। ভালো লাগার পরে হচ্ছে আমি বার্নাবিকে পাঠানোর পরে তারা শুরুতেই সিলেক্ট করে নেয়। তো তখন আর কি মনে হয় যে না, গানটা নিয়ে ভালো কিছু প্ল্যান করা যায়, মানে গানটা শুনেই ভালো লাগছে, ফোক গান তো মানুষের সাথে কানেক্ট করতে পারবে আমার মনে হচ্ছিল আর কি। তারপরে কি একটু ধরেন সহজভাবেই আর কি ট্রাই করছি, যে এত পেছানো না, বাট আসলে আমরা সবসময় যেটা হচ্ছে ধরেন দেখে আসি আর কি, যেটা আমাদের সাথে সবসময় ঘটে আর কি, এরকম কিছু নিয়েই আর কি গল্পটা নির্মাণ করা। তো আমরা সবসময় যেটা দেখি যে বাবা মার ভুল ডিসিশনের কারণে অনেক সময় ছেলে মেয়ে আত্মহত্যা করে। তো এই জিনিসটাকে আমি প্রেজেন্ট করছি যে আসলে আমরা যাতে এই ভুল ডিসিশনগুলো না নিই, কারণ একটা ভুল ডিসিশনের কারণে আমাদের মানে অনেকের জীবন চলে যায়। তো একজনের জীবন চলে যাওয়া মানে হচ্ছিল পুরা দুই ফ্যামিলি হচ্ছিল আপনার ধরেন এতে প্রবলেমে ভুগে। তো ওই জিনিসটাই আমি বুঝাইতে চাইছি এই গল্পেতে, যে আমরা যাতে কখনোই ভুল ডিসিশন না নেই, সঠিকটা বুঝে সঠিক ডিসিশনটাই যাতে নেই। তো ওইভাবেই আর কি প্ল্যান করা। আর তারপর আমার মনে হচ্ছিল যে এই গল্পেতে কাকে যায়, তো আমি সুমাইয়াকে নক করলাম। তারপরে হচ্ছে রাফসান ছিল, তো রাফসানের সাথে আমার ফার্স্ট কাজ এটা। তো সুমাইয়া এর আগে আমার সুমাইয়ার সাথে এর আগে আমার 2টা কাজ হয়েছে। তো আমার মায়াকারে বলে যে গানটা, ওইটাও ছিল। তো সব কিছু মিলে মনে হলো যে না, ওরা দুইজন পারফেক্ট হবে। তো ওই জায়গা থেকে আর কি শুটিং প্ল্যান করা। তারপরে আমরা মানিকগঞ্জে একদিন শ্যুট করি, গাজীপুরে একদিন শ্যুট করি। দর্শকদের কাছে আহ্বান থাকবে এটাই যে আপনারা অবশ্যই কাজটা দেখবেন কেমন হয়েছে। পীড়িত করো না গানটা দেখার পরে অবশ্যই মানে আপনাদের মতামত জানাবেন আর কি।